তাহলে আমরা আয়ুষ লেভেল 1 কোর্সের যে ঋষি পতঞ্জল যোগদর্শনের যে 12টি শ্লোক দেওয়া রয়েছে, সেই 12টি শ্লোকের 6 নম্বর শ্লোক নিয়ে আজকে আলোচনা করব। তো প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়। স্মৃতয় কথার অর্থ হচ্ছে স্মৃতি। তো এটা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়, তো এই যে 5টা বৃত্তি, এই 5টা বৃত্তির আগের শ্লোকে যেটা আলোচনা করা ছিল ক্লিষ্টা অক্লিষ্টা, এই ক্লিষ্টা অক্লিষ্টার যে 5 বৃত্তি, সেই 5 বৃত্তিকে এখানে আলোচনা করা হয়েছে। তো এই ক্লিষ্টা তাহলে আর অক্লিষ্টা এটা কি ছিল? একটা হচ্ছে গিয়ে ধর্মীয় অ্যাক্টিভিটি করলে সেখান থেকে কি হবে না, ধর্মীয় অ্যাক্টিভিটি করলে সেখান থেকে অক্লিষ্টা হবে, অর্থাৎ কষ্ট পাবে না। আর যদি অধর্মীয় ওয়ার্ক করে, যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা এই পঞ্চবৃত্তিগুলো যদি কি হয় অধার্মিক করে, তাহলে সেটা কি হবে? ক্লিষ্টা হবে, অর্থাৎ কষ্ট দেবে আমাদের। সুতরাং একটা হচ্ছে গিয়ে ধার্মিক মতাদর্শে থাকা বা সেই মতো করে চিন্তাভাবনা করা, আর একটা হচ্ছে গিয়ে অধর্মীয় মানসিকতা নিয়ে কাজ করা বা চিন্তাভাবনা করা। একটার থেকে ক্লিষ্টা অর্থাৎ কষ্ট পাবো, আর একটার থেকে কষ্ট হবে না, অক্লিষ্টা হবে। তো এটা আমাদের 5 নম্বর শ্লোকে আমরা পড়লাম। তো এখানে 6 নম্বর শ্লোকে এই ক্লিষ্টা অক্লিষ্টারই যে 5টি বৃত্তি, সেই 5টি বৃত্তি নিয়ে আমরা আলোচনা করব। এখানে তাহলে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়, তাহলে বৃত্তির প্রকারভেদ এগুলো। এই 5টি যে বৃত্তির প্রকারভেদ, এই 5টি বৃত্তির প্রকারভেদের প্রথম আসছি আমরা প্রমাণ। প্রমাণ কি বলছে না, সত্য জ্ঞান। সত্য জ্ঞান হচ্ছে প্রমাণ। যথাভূত বোধ অর্থাৎ যেমনটি ঘটেছে তেমনটি বোধ, অর্থাৎ আমরা যে মানসিক স্থিতি নিয়ে আমরা থাকি বা জীবনে বসবাস করি, যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা করি, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে পার্টটা, যে কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা আমরা কি করি না আমাদের মতো করে আমরা এক্সপ্লেন করি। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা বেশ কিছু তার সঙ্গে অ্যাড করছি, আবার বেশ কিছু তার সঙ্গে তার ডিডাক্ট করে দিচ্ছি। তার পেছনে অনেকটা আমার পার্সোনাল স্বার্থ থাকতে পারে, আবার এখানে আমার প্রিয়জনের স্বার্থ থাকতে পারে, বা আমার কোনো জাতিগত স্বার্থ থাকতে পারে, বা আমার দেশীয় স্বার্থ থাকতে পারে। তো এই যেটা ঘটেছে সেটাকে সামনে না নিয়ে এসে দেখা যাচ্ছে যে কি ঘটলো না, যেটা ঘটছে সেটাই একদম যতটুকু ঘটেছে, যা ঘটেছে সেই সত্যিটা যখন আমি বলছি, সেটাই হচ্ছে প্রমাণ। যেমন পাকিস্তানের এয়ারপোর্ট আর হচ্ছে গিয়ে পাকিস্তানের একটা স্টেডিয়ামকে ভারতীয় এয়ারফোর্স ভেঙে দিয়েছে। তো এটাকেই পাকিস্তানের মানুষ কিভাবে বলবে? ঠিক উল্টো করে বলবে, না না না, এরা কিচ্ছু করতে পারে না, এদের যে হচ্ছে গিয়ে ফাইটার প্লেন, অর্থাৎ এদের যে হচ্ছে ফাইটার প্লেন আসছিল, তাকে পাকিস্তানের হচ্ছে গিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে নামিয়ে দিয়েছে। এটা পাকিস্তানের লোক বলবে। কেন বলবে না, তাদের জাতিগত ঐতিহ্য, তাদের দেশীয় স্বার্থ বাঁচানোর জন্য বলছে। ইন্ডিয়ার লোক বলছে না, ওখানে সব ভেঙে দিয়ে বা গুঁড়িয়ে দিয়ে চলে আসছে, রাফেল গেছলো, রাফেল গুঁড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে যদি সত্যি যা ঘটছে সেটাই যদি বলে, তাহলে সেটাই হবে প্রমাণ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। নেক্সট আসছে বিপর্যয়। তো প্রমাণ হচ্ছে গিয়ে সত্য জ্ঞান, ঠিক আছে, যা যথাভূত বোধ, তাহলে ক্লিয়ার হলো যথাভূত বোধ। নেক্সট হচ্ছে বিপর্যয়। বিপর্যয় কি না, ভ্রম জ্ঞান। ভ্রম জ্ঞান অর্থাৎ যেটা প্রমাণ, যেটা ঘটেছে, যেটা প্রমাণে বলা হচ্ছে, যেটা সত্যি সেটাই, সেখানে বিপর্যয়ে এসে হচ্ছে ভ্রম জ্ঞান। মানে একটা মানুষ যা ঘটছে সেটাকে একটা ভ্রমিত করে দেওয়া, অর্থাৎ তার ঠিক বিপরীত। যেটা পাকিস্তান বলছে।
বিপরীত কি না, যেটা ঘটেছে এই ঘটনাটা একদমই পাকিস্তানের লোক বলছে বিপরীত, না না আমাদের কোনো এয়ারবেস বা আমাদের কোনো স্টেডিয়াম এরা ভাঙতে পারেনি, উল্টে এদের রাফেলকেই আমরা ভেঙে নামিয়ে দিয়েছি। তাহলে এটা একদম বিপরীত ঘটনা। এই যে বিপরীত বলছে, এই বিপরীতটাই হচ্ছে বিপর্যয় এখানে। অর্থাৎ যেটা ঘটছে সেটা একটা, আর যেটা ভ্রম জ্ঞান অর্থাৎ একদম সেটাকে বিপরীত উল্টো করে দেওয়া হচ্ছে, সেই ভ্রম জ্ঞানটাই হচ্ছে বিপর্যয়। তাহলে অযথা ভূতবোধ, অযথা ভূতবোধ যথার্থ ঘটিত ঘটনার বিপরীত বোধ, যেটা ঘটনা ঘটছে তার একদম বিপরীত, সেটাকে হচ্ছে বিপর্যয় বলে। ঠিক আছে, তাহলে আমরা যে বৃত্তিগুলো পড়ছি সেই বৃত্তিগুলোর মধ্যে একটা ছিল কি সত্যজ্ঞান, আর একটা কিছু হয়ে গেল ভ্রম জ্ঞান। এটা যেমন সত্য, এটা তার উল্টোটা বিপর্যয়। নেক্সট আসছে বিকল্প। বিকল্প কি না, এটা শব্দভ্রম। এটা ছিল ভ্রম জ্ঞান, আমার যে জ্ঞানটা সেটা আমার স্বার্থে হোক বা নিঃস্বার্থে হোক, কারোর থেকে শুনে হোক, আমি একদম যে ঘটনাটা ঘটছে তার বিপরীত বোধ করছি বা বিপরীত হয়েছে এটা আমি বলছি, এটা বিপর্যয়। কিন্তু বিকল্প হয়ে যাচ্ছে কি না শব্দভ্রম। শব্দভ্রম কি না, কেউ বলল কাশি আর সে শুনলো ফাঁসি, তাহলে এটা কি হবে, শব্দভ্রম হয়ে গেল। না কেউ বলল কাশি ক আর সেটাকে সে ফ শুনলো, তাহলে কাশি ছিল, কাশিতে গিয়ে আমি এই কাজটা করব, সে শব্দভ্রম হয়ে গিয়ে কি শুনলো না ফাঁসি দিয়ে আমি এই কাজটা করব। তাহলে এটাকেই বলা হচ্ছে শব্দভ্রম, যে কানে শুনছে, শুনতে গিয়ে হয়তো কিছু একটা ভুল শুনে নিল, এই ভুল শুনে নিয়ে কাশি কি হলো ফাঁসি হয়ে গেল। ফলে এই যে শব্দভ্রম এটা হচ্ছে বিকল্প, অর্থাৎ এটা প্রমাণও নয় বিপর্যয়ও নয়। বিপর্যয়টা কি একদম বিপরীত উল্টো কথা হচ্ছে, আর প্রমাণটা একদম সত্য ঘটনা। আর বিকল্প হচ্ছে কিনা শব্দভ্রম হয়ে গিয়ে পুরো দুটো ঘটনার একদম বিপরীত কিছু একটা ঘটনা চলে এলো, অর্থাৎ কাশিটা ফাঁসিতে চলে গেছে। ঠিক আছে, তো এটা শব্দভ্রম, প্রমাণ ও বিপর্যয় ভিন্ন অবস্থা, বিষয়ক বোধ, প্রমাণও নয় বিপর্যয়ও নয়, এদের থেকে একদমই ভিন্ন একটা অবস্থান যখন নিয়ে নিচ্ছে সেটা শব্দভ্রমের জন্য হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে বিকল্প। ঠিক আছে, আমরা তাহলে বৃত্তির 5টা বৃত্তির মধ্যে তাহলে 3টে পড়লাম যে বিকল্প পরিচিত। এবার হচ্ছে নিদ্রা। নিদ্রা কি না, নিদ্রা ঘুমের রুদ্র অবস্থার অস্ফুট বোধ। ঘুমের রুদ্র অবস্থা, আমি ঘুমিয়ে আছি, এরকম অবস্থায় আমাকে কেউ একটা কিছু বলল, শুনলাম, কিন্তু ঘুমন্ত অবস্থায় শুনছি, মানে কি হবে, পরিষ্কার শুনতে পাইনি। আর কি হতে পারে, ঘুমন্ত অবস্থায় যখন শুনছি আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার না, একটা আবছা আবছা কিছু একটা কেউ যেন বলে গেল, ঘুমন্ত অবস্থায় শুনলাম, সেটা উঠে আমি আমার মতো করে আওড়াতে শুরু করলাম। তাহলে এটা কি ঘুমের রুদ্র অবস্থায় অস্ফুট বোধ, কোনো ঘটনা তার একটা পরিস্ফুট কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, আমি শুনছিলাম এরকম কিছু একটা হবে, এরকম এরকম ঘটছে, এইরকম এরকম ব্যাপার, দেখা গেল তার সঙ্গে এই সত্য ঘটনার কোনো কানেকশন নেই। ঘুমন্ত অবস্থায় আচ্ছন্ন অবস্থায় সে যা শুনছিল সেইটাকেই সে নিজের মতো করে কিছু এক্সপ্লেন করছে, ফলে এবার নতুন এক ঘটনা সামনে চলে এলো, কি না নিদ্রা অবস্থায় শুনছিল বলে সে তার নিজের মতো করে সেই ঘটনাটাকে এক্সপ্লেন করছে। ঠিক আছে, এখানে সে বলে বসলো ঘুমন্ত অবস্থায় শুনছিল কি না অমুক জায়গায় প্লেনের অ্যাটাক হয়েছে, এ হয়েছে সে হয়েছে, শুনে নিয়েছে ঘুমন্ত অবস্থায়, উঠে বলছে প্লেনে অ্যাটাক আর কে করবে, আমেরিকা প্লেন দিয়ে অ্যাটাক করে দিয়েছে পাকিস্তানের উপরে, এরকম একটা ভুলভাল ঘটনা বলে দিল সে। ঠিক আছে, ইন্ডিয়ার নামই এলো না, হ্যাঁ পাকিস্তানে এ পড়ছে সে পড়ছে, এরকম আমেরিকা করে দিয়েছে, ও করে দিয়েছে, চাইনা এরকম করে দিয়েছে, কিছু একটা সে বলে বসলো। তাই এই যে নিদ্রা অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় সে যে ঘটনাটা শুনলো এবং সে বলল, এটার ফলে সেটা কি হয়ে গেল না সেটা একটা অস্ফুট বোধ, অর্থাৎ তার পরিষ্কার নয়, তার কাছে কোনো ঘটনাটাই তার কাছে পরিষ্কার নয়, কারণ সে ঘুমন্ত অবস্থায় শুনছিল। ক্লিয়ার? নিদ্রা। এবার আসছে স্মৃতি, যথার্থ জ্ঞানের পুনর্বোধ। যথার্থ জ্ঞানের পুনর্বোধ অর্থাৎ যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটার যথার্থ জ্ঞান পুনর্বোধ, অর্থাৎ সেটাকে ভালো করে শুনে সে স্মৃতিতে রেখে সে যখন সেটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করবে সেটা হচ্ছে কি স্মৃতি। কিন্তু এখানে বলছে জলের তরঙ্গে চন্দ্রের প্রতিবিম্ব, মানে অর্থাৎ স্মৃতিটা কীরকম
আমার মনে হচ্ছে ওনাকে আমি অমুক জায়গায় দেখছি, ফেসটা বেশ মনে আসছে, নামটা মনে নেই। এই যে স্মৃতি, বারবার আমি স্মৃতিগোচর করছি, তাকে মনে করার চেষ্টা করছি। এর ফলে কি হচ্ছে না, যেমন জলের তরঙ্গ তৈরি হয়েছে, তার উপরে চাঁদের প্রতিচ্ছবি পড়ছে। তো কেমন হবে জিনিসটা না, বারবার তরঙ্গে চাঁদটা যেন কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। তো এখানে স্মৃতিটাও ঠিক যথার্থ জ্ঞানের পুনর্বোধের মতো মনে আসছে, সত্যি প্রমাণ যেটা সত্য, জ্ঞান যেটা সেটারই মনে আসছে, কিন্তু কেটে কেটে যাচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাহলে এটা হচ্ছে গিয়ে স্মৃতি বারবার সেই জিনিসটাকে মনে করার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে জলের তরঙ্গে চাঁদকে যেমন কেটে কেটে যেতে দেখা যায়, সেই রকমই স্মৃতিতে ওই সত্য বিষয়টা আসছে, কিন্তু বারবার কেটে কেটে যাচ্ছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো আমরা প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি, এই যে 6 নম্বর শ্লোক আমাদের পতঞ্জল যোগ দর্শনের, সেটা আমরা কমপ্লিট করলাম। তো কোনো ডাউট কিছু থাকলে অবশ্যই ডাউট সেশনে গিয়ে আমরা এটার আরও কোথাও যেখানে বুঝতে অসুবিধা হবে বললে আমি সেটাকে আরও এক্সপ্লেন করে দেবো। তো আমরা নেক্সট চলে যাব 7 নম্বর শ্লোকে।